আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে একটা সপ্তাহ পরে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে এলাকার বিভিন্ন বাসা বাড়ির থেকে আসার এবং বসার যে তৌফিক আল্লাহ দান করলেন, এজন্য সকলেই শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করলাম যে নামাজ সবাই পড়তে পারে না, ভালো কাজ সবাই করতে পারে না। যাদের উপরে আল্লাহর রহমত হয়, আল্লাহ যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, তাদের দ্বারাই আল্লাহ তাআলা নেক কাজগুলি করিয়ে নেন। তো এর দ্বারা বোঝা গেল যে আমরা যারা মসজিদে আসতে পেরেছি এবং যারা আসতে পারে নাই, উভয় কি সমান? সমান নয়। যারা আসতে পেরেছি তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, ভালোবেসেছেন। আর যারা আসতে পারে নাই বা নামাজ শেষ হয়ে যাবে, আসতে পারবে না, তাদের উপরে আল্লাহর রহমত ছিল না বিধায় তারা আসতে পারবে না। এজন্য আল্লাহ পাকের হুকুম যখন বান্দা আদায় করে তখন আল্লাহ পাক খুশি হন না বেজার হন? খুশি হয়। তা আল্লাহ পাক যদি বান্দার উপরে খুশি হয় তাহলে বান্দার আর কোনো চিন্তা লাগে? আর কোনো টেনশন আছে? কোনো চিন্তা ভাবনা থাকে না। কেননা বান্দা যখন আমার রবকে যখন খুশি করতে পেরেছে, আল্লাহ যখন বান্দার উপর খুশি হয়ে গেছে, বান্দা যখন আল্লাহকে খুশি করেছে, ওই আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের কাজ হলো যে আল্লাহ পাকের মহান একটা হুকুম ঈমান আনার পরে প্রথম কাজ হলো, ঈমান আনার পরেই সর্বপ্রথম কাজ হলো নামাজ আদায় করা। এই নামাজ আদায় করতে গিয়া আমরা নামাজ এমনভাবে আদায় করি যে নামাজও আদায় করি আবার সুদও খাই। কি বলেন? নামাজ আদায় করি, ঘুষ খাই। নামাজ আদায় করি, আবার অন্যের জমিন, অন্যের দোকানপাট জবরদখল করি। আছে না? আছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অথচ আমরাও নামাজ পড়ি, আমাদের নামাজের পাওয়ার এত যে নামাজ আমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না। এর কারণ কি? এর কারণ আছে। যাই হোক, আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব অপরিসীম। একজন মুসলমান, একজন মোমেন আর একজন মুনাফিক, একজন কাফের, একজন ঈমান হারা আর একজন ঈমানদার, এদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। একজন ঈমানদার ব্যক্তি নামাজ আদায় করবে আর একজন ঈমান হারা মানুষ সে নামাজ আদায় করবে না। এখন কোনো মানুষ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে ওই ঈমান হারা মানুষ আর ঈমানদার মানুষ এদের মধ্যে আর কোনো তফাৎ থাকবে? থাকবে না। এজন্য প্রতিটি বালেগ বিবেকবান নারী এবং পুরুষের উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করা হচ্ছে ফরজ। যদি কেউ নামাজ তরক করে তাহলে সে গুনাহগার হবে এবং পরকালে সে শাস্তির আওতায় আসবে, শাস্তি ভোগ করতে হবে। এতে কোনো সন্দেহ আছে? নাই। এজন্য এই নামাজকে আমরা আদায় করব। নামাজ কিভাবে আদায় করব? নামাজেরও তো কিছু নিয়ম নীতি আছে। কি বলেন? আছে কি নাই? আছে। নামাজের বাহিরে এবং ভিতরে কয়টা ফরজ বলেন তো? 12টা, 15টা, 18টা, কয়টা? 13টা। মাশাআল্লাহ। দেখা যায় কিছু
সবক হাসিল করেছে। নামাজের বাহিরে এবং ভিতরে কয়টা ফরজ? 13টা ফরজ। এখন এই ফরজের অবস্থাটা কি? ফরজের অবস্থাটা হচ্ছে এই, যদি কোনো মানুষ নামাজের মধ্যে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, এই 13টা ফরজের একটা ফরজ তরক হয়ে গেছে, একটা ফরজ ছুটে গেছে, তখন তার নামাজ হবে? হবে না। সুজুদ সিজদা দিলেও নামাজ হবে না। এখন এই 13টা ফরজ কি, এটা জানার দরকার আছে কি নাই? কারণ ফরজ ছুটে গেল, না ওয়াজিব ছুটে গেল, না আমার মুস্তাহাব ছুটে গেল, না সুন্নত ছুটে গেল, এটা যদি আমার জানা না থাকে, তাহলে নামাজের মধ্যে নামাজ ঠিকই পড়লাম, কিন্তু দেখা গেছে যে নামাজের মধ্য থেকে একটা ফরজ ছুটে গেছে। একটা ফরজ যদি ছুটে যায় তাহলে এই নামাজ আমার হবে না। কি বলেন? ওই নামাজ আমার বরবাদ হয়ে যাবে। এই নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ আছে। নামাজের ভিতরে 6 ফরজ। শরীর পাক, কি পাক? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া। এখন এই শরীর পাক প্রথম যে ফরজ নামাজের মধ্যে, প্রথম যে ফরজ যে শরীর পাক, এখন এই শরীরটাকে আমরা কিভাবে পাক করব? আল্লাহ তাআলা কিন্তু বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ সমস্ত অশ্লীল কাজ, বেহায়া কাজ থেকে মানুষকে বিরত রাখে। কিন্তু আমাদের নামাজ কেন আমাদেরকে গুনাহের কাজ থেকে ফিরাইয়া রাখতে পারে না? এর কারণ হলো যে শরীর পাক। নামাজের প্রথম ফরজ হলো শরীর পাক। এখন এই শরীরকে যদি পাক করতে হয়, বিদেশি সাবান আর শ্যাম্পু দিয়ে গোসল করলেই কি শরীর পাক হবে? শরীরের আভ্যন্তরীণভাবে যেইভাবে পাক হতে হবে, বাহ্যিকভাবেও সেইভাবে পাক হতে হবে। বাহ্যিকভাবে আমি সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করব, পাক পবিত্র কাপড় পরব, সুন্দরভাবে গোসল করব, আর বাহ্যিকভাবে আমার বিতর্কতভাবে আমার শরীরটাকে পাক সাফ করা লাগবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় অত্যাচার করা যাবে না, হারাম দ্রব্য খাওয়া যাবে না, হালাল রুজি খেতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। হারাম খেয়ে অন্যের দোকান জবরদখল করে, অন্যের বাড়ি জবরদখল করে ওই ভাড়ার টাকা দিয়া যদি আমার জীবন চলে, আমার শরীরে রক্ত এবং গোস্ত যদি ওই অন্যের বাড়ির ভাড়ার টাকার হয়, অন্যের সুদের টাকার হয়, ঘুষের টাকার হয়, এই খাইয়া যদি আমার শরীরের রক্ত এবং গোস্তগুলিকে আমি তৈরি করি, এরপরে যদি আমি সাবান দিয়া, বিদেশি সাবান আর বিদেশি শ্যাম্পু দিয়া যদি গোসল করি, আমার ওই শরীর কি পাক হবে? কি বলেন? ওই শরীর পাক হবে? ওই শরীর পাক হবে না। আর ওই নাপাক শরীর নিয়ে যখন আমি নামাজে দাঁড়াবো, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য দেখা গেল যে আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমার নামাজ আমাকে অন্যায় অত্যাচার থেকে বিরত রাখতে পারে না। আমার শরীরটাকে পাক করতে হলে আমার রুচি হালাল হওয়া লাগবে, আমার খানা পিনা হালাল হওয়া লাগবে, আমার পোশাক পরিচ্ছদ হালাল হওয়া লাগবে। যতক্ষণ না পর্যন্ত এই রক্ত এবং গোস্ত আমার পাক পবিত্র হবে, ততক্ষণ পর্যন্ত আমার এই শরীর পাক হবে না। যতই গোসল করি না কেন, 5 বার 10 বার 20 বারও যদি গোসল করি, আমার শরীর কিন্তু বাহ্যিকভাবে যদিও পাক হয়, কিন্তু আভ্যন্তরীণভাবে আমার শরীর পাক হবে না। এজন্য শরীরটাকে পাক করতে হবে। এখন এই শরীর পাক করতে যাহা কিছু দরকার, যদি এতে হারাম ছাড়তে হয়, ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। যদি সুদ ছাড়তে হয়, ছাড়তে রাজি আছি তো। যদি ঘুষ ছাড়তে রাজি হয়, ঘুষ ছাড়তে হয়, তাহলে ঘুষ ছাড়তে রাজি আছি ইনশাআল্লাহ। কারণ হচ্ছে যে আমার শরীরটাকে যদি পাক পবিত্র করতে না পারি, ওই অবস্থায় নামাজ যদি মক্কা শরীফে গিয়েও পড়ি, মদিনা শরীফে গিয়েও পড়ি, আমার নামাজ আর কবুল হবে না। এজন্য প্রত্যেকের কাজ হলো যে শরীরটাকে পাক করতে হবে। যেমন বাহ্যিকভাবে পাক করব, তেমন আভ্যন্তরীণভাবে এই শরীরকে পাক করে যখন বান্দা নামাজে দাঁড়াবে, তখন তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।
আর যখন বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তখন বান্দার দুনিয়ার সমস্ত গুনাহের থেকে বান্দা ফিরে থাকতে পারবে, বলুন সুবহানাল্লাহ। এরপরে কাজ হলো যে কাপড় পাক। আমরা যে কাপড়টাকে পরি এই কাপড়টা পাক পবিত্র হওয়া লাগবে। এই কাপড়টা হালাল টাকার হালাল পয়সার হতে হবে এবং সেটা পুরান হোক, নতুন হোক আর পুরানো হোক, এটাকে ধুয়ে মুছে পাক পবিত্র করতে হবে। নামাজের জায়গা পাক। আমরা যে নামাজটা পড়ব এই নামাজের জায়গাটাও পাক লাগবে। এখানে অনেক প্রশ্ন নিহিত আছে। এই যে নামাজের জায়গা পাক, এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক প্রশ্ন এখানে আসে। যে আমরা যেই জায়গাটায় নামাজ পড়ব ওই জায়গাটা পাক লাগবে। আমরা যেই মুসল্লার মধ্যে নামাজ আদায় করব ওই মুসল্লাটা পাক লাগবে, ওই জায় নামাজটা পাক লাগবে। এজন্য জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে একটা সিস্টেম বলে দিয়েছে। যেহেতু যদি দূরে যাই, সবসময় কি এক মসজিদে নামাজ পড়া যায়? বিভিন্ন মসজিদে নামাজ পড়া লাগে না, বিভিন্ন বাসা বাড়িতে নামাজ পড়া লাগে না, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় নামাজ পড়তে হয়, কি বলেন? মানুষ তো আর আমরা এক জায়গায় বসে থাকতে পারি না। এজন্য সুফি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি একটা হিকমতের ব্যবস্থা করে দিয়েছেন যে বাবা তুমি যেখানেই যাবে, যেখানে নামাজ আদায় করবে, তোমার পকেটের মধ্যে, তোমার ব্যাগের মধ্যে যদি একটা চিকন কাপড়ের একটা সাদা একটা জায়নামাজ রাখো, আর এই জায়নামাজটা বিছিয়ে তুমি যদি নামাজ আদায় করো, তোমার হালাল টাকার এই জায়নামাজটা দিয়ে যখন তুমি নামাজ আদায় করবে, ওই জায়গাটা যাই হোক, ওই স্থানটা যাই হোক, তুমি যেহেতু তোমার এই পাক পবিত্র কাপড়ের উপর দাঁড়িয়ে নামাজ পড়েছো, তোমার এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য এরকম একটা জায়নামাজ আমাদের প্রত্যেকের রাখা দরকার। যারা বিশেষ করে যারা সফর করি, যারা এদিক সেদিক যাতায়াত করি, বিভিন্ন জায়গায় যেতে হয়, তাদেরকে এরকম একটা জায়নামাজ সাথে রাখা দরকার, কি বলেন? আমরা যেই সমস্ত জায়গায় নামাজ পড়ি সব জায়গাগুলো কি পাক? অনেক প্রশ্ন, যাই হোক এদিকে যাব না, অনেক লম্বা আলোচনা। যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গাটা পাক। এখন এই নামাজের জায়গা বলতে আমরা কি বলি? মসজিদেই তো বেশি বুঝি, তাই না? বাসার থেকে যখন বের হয়ে আসলাম, বললাম আমি মসজিদে গেলাম, নামাজে গেলাম, তখন বাসার লোকজন ধরে নেয় যে নামাজে তো মসজিদেই যাবে, কি বলেন? সেই মসজিদটা পাক হওয়ার দরকার আছে কি নাই? মসজিদ হচ্ছে নামাজের জায়গা, সেই মসজিদটা পাক পবিত্র হওয়ার দরকার আছে কি নাই? আছে। এদিকটা আমরা খেয়াল রাখবো যে প্রত্যেকটা জায়গায়, আমাদের প্রত্যেকটা জায়গায় যেন হালাল টাকা দ্বারা হয়, পাক পবিত্র হয়, তাহলে আমার নামাজ কবুল হয়ে যাবে। আমার নামাজ যখন কবুল হয়ে যাবে তখন সমস্ত গুনাহের কাজ থেকে ফিরে থাকা আমার জন্য সম্ভব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজ আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। এরপরে যে ফরজটা সেটা হলো সতর ঢাকা। সতর ঢাকা একজন পুরুষের জন্য নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, আর একজন মহিলাদের জন্য দুই হাতের কবজি থেকে শুরু করে দুই পায়ের তালু এবং মুখমণ্ডল ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখা। মুখমণ্ডল ব্যতীত একেবারে হাতের তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত ঢাকা হলো সতর, এই জায়গাটা ঢেকে রাখা। তারপরে কাজ হলো যে কেবলামুখী হওয়া। যে কেবলামুখী হওয়া, আমার কেবলা যেদিকে, আমার পশ্চিম যেদিকে, এই দিকটা ঠিক রাখা। নামাজ যদি অন্যদিকে ফিরে পড়ি নামাজ হবে না। এজন্য আমার কেবলাকে ঠিক করে দাঁড়ানো, যে দাঁড়ানো অবস্থায় আমার কেবলাটা যেন ঠিক থাকে। বসে যারা নামাজ পড়ি, যারা বসে নামাজ আদায় করি, তাদের কাজ হলো যে আমি যখন প্রথমে বসবো আমার কেবলাটা যেন ঠিক থাকে। এরপরে কাজ হলো যে অক্তমতো নামাজ পড়া। আসরেরটা জোহরে না হয়, মানে জোহরেরটা আসরে না হয়, আসরটা মাগরিবের সময় এসে না যায়, এই অক্তমতো নামাজ আদায় করাও কিন্তু ফরজ। এই অক্তমতো নামাজ আদায় করাও কিন্তু ফরজ। যে আমি জোহরের নামাজ এমন অবস্থায় নিলাম, এই কাজ সেই কাজ করতে করতে দেখা গেছে আসরের সময় এসে গেছে, তখন তাড়াহুড়া করে ওযু করে ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তখন নামাজটা আদায় করে নেয়। এই নামাজ আদায় করতে করতে দেখা যায় যে আসরের সময় এসে গেছে। আজান যদিও না দেয়,
কিন্তু আজানের অনেক আগেই কিন্তু সময়টা এসে যায়। এজন্য ওয়াক্ত মতো নামাজ আদায় করা এবং যখন যে নামাজটা পড়ব ওই নামাজের নিয়ত করা, এই হচ্ছে নামাজের ভিতরে 6টা ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। এরপরের কাজ হলো যে আমাদের প্রত্যেকের কাজ যে নামাজের ভিতরে 6 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলা, অর্থাৎ আল্লাহু আকবার বলে যে আমরা নামাজ শুরু করি, এই তাকবীরে তাহরিমা বলা। দাঁড়াইয়ে নামাজ পড়া, দাঁড়িয়ে নামাজ পড়া। ওজোর ব্যতীত এখন অনেকে আছে যে চেয়ারে বসে নামাজ পড়েন, কি বলে আছেন না? অনেকে আছেন নিচে বসে নামাজ পড়ে। এখানে মাসালা হলো, যদি কোনো মানুষ, যদি কোনো ডাক্তারের প্রেসক্রিপশন থাকে বা ডাক্তার বলে থাকে, এবং ওই ডাক্তারও কিন্তু আল্লাহওয়ালা ডাক্তার হতে হবে। যেন তেন ডাক্তার হলে উনি যদি বসে বলেন যে আপনি বসে নামাজ পড়েন, আপনি ওনার কথায় বসে নামাজ পড়তে পারবেন না। ওই ডাক্তার যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহ ভীতু হয়, তাকওয়াবান ডাক্তার হয়, সে যদি পরামর্শ দেয় যেহেতু আপনার শারীরিক অসুস্থতা, ওজোর আছে, তখন হয়তো আপনি নামাজ বসে পড়তে পারেন। এছাড়া দাঁড়িয়ে নামাজ পড়া হচ্ছে ফরজ, দাঁড়াইয়ে নামাজ পড়া ফরজ ওজোর ব্যতীত। কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখেরি বৈঠক, এই হচ্ছে নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ। এখন এই 13টা ফরজ যাদের ঠিক নাই, যাদের শরীর পাক নাই, কাপড় পাক নাই, নামাজের জায়গাটা পাক নাই, তাদের অবস্থাটা কি হবে? তাদের অবস্থা, তাদের নামাজ হবে না। এজন্য নামাজ যদি নাই হয় তাহলে কি নামাজ ছেড়ে দিব? না, নামাজ ছেড়ে দিব না। ব্যবসা করতে গিয়া দেখি, আমরা যখন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করি, ব্যবসা করতে গিয়া এই ব্যবসায় লস হয়, এইবারের মালে লস হয়, এইবারের মালে লস হয়, তার মানে আশায় থাকি যে এই ট্রিপে যদি লস হয়েছে আগামী ট্রিপে লাভ হবে, কি বলেন? তারপরের ট্রিপে যদি লস হয় চিন্তা করি আগামী ট্রিপে লাভ হবে। এভাবে করতে করতে মানুষ যখন সামনে অগ্রসর হয়, এক সময় গিয়ে দেখা গেছে যে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে এমন রহমত করে যে সমস্ত লস তিনি উঠাইয়া একটা ট্রিপে এমন গিয়ে লাভ হয়েছে যে পিছনের সমস্ত লসগুলি টানার পরেও দেখা গেছে তার সামনে লাভের অবস্থাই ভালো থাকে। তার অর্থ হলো যে কেউ কিন্তু ব্যবসা আমরা ছেড়ে দেই না, লাভ হয় নাই, লস হয়েছে, ছেড়ে দেবো না। ব্যবসা সে চালিয়ে যায়, কিসের আশায়? লাভের আশায়। এখন নামাজ যে আমরা ছেড়ে দেব তা কিন্তু হতে পারবে না। নামাজ আমাকে পড়তেই হবে, পাশাপাশি আমার সমস্ত হারাম কাজ ছেড়ে দিতে হবে। শরীর পাক করতে যাহা কিছু দরকার এগুলিকে গ্রহণ করতে হবে, আর শরীর থেকে পাক পবিত্র অর্জন করতে যাহা কিছু দরকার এগুলি গ্রহণ করব, আর যাহা কিছু ছাড়া দরকার এগুলি আমরা ছেড়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে হারামকে বর্জন করার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, তোমার প্রতি যে কিতাব ওহী নাযিল হয়েছে তা থেকে তেলাওয়াত করো, অর্থাৎ কোরআন তেলাওয়াত করো এবং সালাত কায়েম করো, নামাজ আদায় করো। নিশ্চয়ই হালাল অশ্লীল মন্দ কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সমস্ত যে নিশ্চয়ই, ইন্নাস সালাত নিশ্চয়ই, আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই তোমার নামাজ সমস্ত অশ্লীল গুনাহের কাজ থেকে তোমাকে বিরত রাখবে। আর ওয়ালাযিকরুল্লাহি আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা বলেন আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। ওয়ালাযিকরুল্লাহি আকবার, যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ হচ্ছে সবচাইতে বেশি জিকির শ্রেষ্ঠ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা বলেন আল্লাহ ভালো জানেন তোমরা যা করো। আমরা যাহা কিছু করি না কেন সবচাইতে বেশি ভালো জানেন কে? আল্লাহ। সবচাইতে বেশি ভালো জানেন আল্লাহ। আমি এমন কিছু কাজ করি আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার স্ত্রী জানে না, আমার ভাই জানে না, আমার বন্ধু জানে না,
কিন্তু সব জানেন কে? আল্লাহ। এখন নামাজ আমাদেরকে সমস্ত কাজ থেকে বিরত, সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখার কথা। আল্লাহ তাআলা নিশ্চয়ই নুনে তাকিদ দিয়ে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ তোমাকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কিন্তু নামাজ আমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না। তার কারণ হচ্ছে যে নামাজে আমার ফরজের মধ্যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই জায়গাগুলি ঠিক না থাকার কারণে আমার নামাজ আমাকে গুনাহের থেকে ফিরে রাখতে পারে না। এরপরে আসেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কেন নামাজ আমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য। আল্লাহ তাআলা বলেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের সালাত থেকে গাফিল এবং উদাসীন হয়, যারা তাদের নামাজ থেকে গাফিল এবং উদাসীন হয়। অনেকে নামাজ পড়ে দেখবেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুনাফিকরা প্রতারণা করেছে আল্লাহর সাথে, অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করেছে। বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন একান্ত শিথিলভাবে লোক দেখানোর উদ্দেশ্য দাঁড়ায়। অর্থাৎ নামাজে যখন দাঁড়ায় তখন চিন্তা করে সবাই নামাজে যাচ্ছে, আমিও নামাজে যাই, সবাই নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে কি নাই? গুরুত্ব নাই। যেমন আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নামাজের মধ্যে শিথিলতা অবলম্বন করে, যে নামাজের মধ্যে কোনো দাঁড়াইছে, কোনো ঢকও নাই, পদও নাই, কোনো চিন্তাও নাই, চেতনাও নাই, নামাজ কীভাবে পড়তে হবে, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, সবার সাথে যায়, নিচে হয়, উঁচা হয়। অনেকে দেখবেন নামাজ পড়ে মনে হয় যেন সে নামাজ পড়ে মনে হয় যেন কোনো পাখির মতো কোনো আদার খাচ্ছে। পাখিতে যেভাবে খাবার খায়, রুকু দেয় সেজদা দেয়, রুকু দেয় সেজদা দেয়, মানে খুব দ্রুত। সূরা কেরাত অনেক সময় আপনি অনেকে নামাজে দেখবেন যে সূরা কেরাত এত কি পড়ে না পড়ে আল্লাহ পাকই ভালো জানেন, যে এমন অবস্থায় নামাজ পড়ে তার নামাজ কি হবে। এজন্যই তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা নামাজের মধ্যে শিথিলতা অবলম্বন করে, তাদের জন্য দুর্ভোগ। অথচ আল্লাহ তাআলা অন্য নামাজীদেরকে বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। কদ আফলাহাল মুমিনুন, যে ওই সমস্ত ঈমানদাররা সফল কাম হয়েছে। কারা? যারা তাদের নামাজের মধ্যে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে, যারা নামাজকে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে, তারাই সফল কাম হয়ে যাবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে ওই সমস্ত মুসল্লিরা সফল কাম, ওই সমস্ত নামাজি সফল কাম যারা নামাজের মধ্যে আল্লাহ ভীতি রাখে, খুজু রাখে, আল্লাহর ভয় রাখে, তাদের নামাজ তাদের জন্য সফল কাম হয়ে যাবে। আর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে তারা এমনভাবে নামাজ আদায় করে, মুনাফিকেরা যেভাবে নামাজে দাঁড়ায় তারা ওইভাবে নামাজে দাঁড়ায়, সবাই পড়ে, উনিও পড়ে, কি পড়ে না পড়ে, এভাবে যারা নামাজ আদায় করে ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, যে তারা নামাজের সহিত, নামাজের সাথে উদাসীন, নামাজের ব্যাপারে তারা উদাসীনতা অবলম্বন করার কারণে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা দুর্ভোগের মধ্যে পড়বে। আর আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজকে যথাযথভাবে আদায় করবে, শক্তভাবে আদায় করবে, নামাজের হুকুম আহকাম ঠিক রেখে যারা নামাজ আদায় করবে, অর্থাৎ খুশু এবং খুজু। খুশু এবং খুজু এর অর্থ হলো শারীরিক স্থিরতা এবং মানসিক স্থিরতা। এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। নামাজে যখন দাঁড়াবো শারীরিকভাবে প্রস্তুত হব যে আমি এখন নামাজে যাচ্ছি, এবং মানসিকভাবেও আমার মনকে আমি প্রস্তুতি দেব যে আমি নামাজে দাঁড়াচ্ছি, আমি নামাজ পড়তেছি, আমি নামাজে যাইতেছি। শারীরিক এবং মানসিকভাবে যখন আমার নামাজ
যখন শারীরিক এবং মানসিক শিথিলতা আসবে, শান্তি নিয়ে নামাজ পড়ব, তখন ওই নামাজটা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তখন ওই নামাজটা আমার নামাজ, সঠিক নামাজ হয়ে যাবে। আর যখন সঠিক নামাজ হবে তখন ওই নামাজ আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? 5টা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার হচ্ছে দুনিয়ায়, আর 4টা পুরস্কার হলো কবরে। দুনিয়ার পুরস্কার হলো বান্দা যখন নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বান্দার রুজি রোজগারের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। ওই বান্দার কোনো রুজি রোজগারের পেরেশানি থাকবে না, আল্লাহ পাক বান্দার রুজি রোজগারের পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা কবরের মধ্যে যে 4টি পুরস্কারও দিবেন, তার 1 নম্বর পুরস্কার হলো বান্দাকে আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবেন, আমলনামা ডান হাতে দিবেন, বিদ্যুৎ গতিতে 30,000 বছরের পুলসিরাত পার করে দিবেন, এবং বিনা হিসাবে আল্লাহ তাআলা ওই নামাজিকে আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কোন নামাজিকে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজের মধ্যে খুশু খুজু আদায় করেছে, খুশু খুজুর সহিত যে নামাজ আদায় করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। 4টা পুরস্কার দেবেন কবরে, আর 1টা পুরস্কার হচ্ছে দুনিয়ায়। এজন্য এই নামাজ যদি আমরা আদায় করি, দুনিয়ার যে পুরস্কারটা হচ্ছে যে রুজি রোজগারের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। এই রুজি রোজগারের পেরেশানি যদি না থাকে, তাহলে এই মানুষের সুদ খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে, অন্যায় অত্যাচার ব্যভিচার করা লাগবে না। কেননা তার মধ্যে দুনিয়ার কোনো পেরেশানি নাই, রুজি রোজগারের কোনো পেরেশানি নাই। আর কবরে যে 4টা দিবেন, আমলনামা ডান হাতে দিবেন, 30,000 বছরের পুলসিরাত পার করে দিবেন, জীবনের গুনাহ মাফ করে দিবেন, বিনা হিসাবে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। বলে সুবহানাল্লাহ। এই নামাজ আমাদের করার দরকার আছে কি নাই? আছে। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে সর্বপ্রথম যে দাওয়াতটা দিলেন, যে বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 4টা স্কিমের মধ্যে সর্বপ্রথম যে স্কিমটা দিলেন, যে সবকটা আমাদেরকে দিলেন, সেই সবকটা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করা যায়, তাহলে দুনিয়া এবং আখিরাত, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আল্লাহ দান করে দেবেন এই নামাজের মাধ্যমে। এজন্য এই নামাজের হুকুম, এই নামাজের কথাটাই তিনি প্রথম বলেছেন, যে বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এরপরে কোরআনি ওজিফা পড়বে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলেছেন যে তোমার প্রতি যে কিতাব ওহী নাযিল করা হয়েছে, তার থেকে তুমি তেলাওয়াত করো। তাহলে বোঝা গেল সুফি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি নামাজের পরেই যে কোরআন তেলাওয়াতের কথা বললেন, যে ওজিফার কথা বললেন, সেই ওজিফাটা পড়ার কথা আল্লাহ তাআলাও বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনী ওজিফাটা যে আমরা পড়ি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস যে আমরা তেলাওয়াত করি, আল্লাহ তাআলা সেই কথাটা এখানে বলে দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, যে তোমাকে যে ওহী নাযিল করা হয়েছে তার থেকে তোমরা তেলাওয়াত করো, ওই কোরআন থেকে তেলাওয়াত করো। কেননা কোরআন নাজিল হয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য। এজন্য সুফি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পরে এই কোরআনে ওজিফা পড়ার কথা বলেছেন, যে বাবারে এই কোরআনে ওজিফা করবে। 3 নম্বরে হালাল রুজি খাইবে, আর সাধ্য মতো তাকওয়া পরহেজগারি করবে। হালাল রুজি কেন খাবো বুঝে আসছে তো, যে শরীর যদি পাক করতে হয়, হালাল রুজির বিকল্প কোনো রাস্তা নাই, হালাল রুজির বিকল্প কোনো রাস্তা নাই শরীরকে পাক করার। এজন্য শরীরটাকে আমাকে পাক করতে হবে। সুফি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি এজন্যই বলেছেন, যে বাবা তোমাকে হালাল রুজি গ্রহণ করতে হবে, আর আল্লাহ ভীতি অর্জন করতে হবে। আল্লাহ ভীতি যদি তোমার অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে রাখতে পারো, তাহলে কি হবে? দুনিয়ার সমস্ত গুনাহ থেকে তুমি ফিরে থাকতে পারবে। দুনিয়ার সমস্ত লোভ লালসা,
সমস্ত গুনাহের কাজ থেকে যখন তুমি ফিরে থাকতে পারবে, তখন তুমি একজন ভালো মানুষ, একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর খাস বান্দা হয়ে তুমি কবরে যেতে পারবে। আর যখন একজন আল্লাহর প্রিয় বান্দা হয়ে তুমি কবরে যাবে, আল্লাহ পাক তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওয়াজিফা, হালাল রুজি আর সাধ্যমতো তাকওয়া পরহেজগারি অবলম্বন করে পবিত্র কালামে পাকের তেলাওয়াত, আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই নামাজের মধ্যে যে ফরজগুলি আছে এগুলি আদায় করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।